7 ডাবদত্ত গ্রামার কোশ্চেন মাঝ বইটির চ্যাপ্টার 9 টেন্সের পেজ 66 থেকে 73 পর্যন্ত নন টেক্সচুয়াল এবং টেক্সচুয়াল গ্রামারের যে এক্সারসাইজগুলো আছে সেই এক্সারসাইজগুলো সলিউশন করে দিচ্ছি। এক্সারসাইজগুলো নিজের থেকে করার জন্য ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্বের যে নাম্বার পার্সন অনুযায়ী ব্যবহার এগুলো ভালো করে লক্ষ্য করো। পার্সন কয় প্রকার? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নাম্বার কয় প্রকার? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তো আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর উই ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আর এগুলো বেশিরভাগ অবজেক্টের ক্ষেত্রে বসে। তো আই সাবজেক্ট, উইও সাবজেক্ট। সেকেন্ড পার্সনে কি আছে? ইউ, ইয়োর, ইউর। সাবজেক্ট ইউ, তুমি বা তোমরা। থার্ড পার্সনে কি আছে? হি, সি, এগুলো সাবজেক্ট হিসেবে বসে। হি বলতে মেল, সি বলতে ফিমেল, হিম বলতে মেল, হিজ বলতেও মেল, হার ফিমেল, মানে হিম বলতে তাকে, তার, এটা তাকে বা তার দুটোই বোঝাচ্ছে। ইট, দিস, দ্যাট এবং যে কোনো নাম মানে থার্ড পার্সন। একজনের নাম হলে সেটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনের বেশি নাম হলে সেটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার। রাম এবং শ্যাম তখন সেটি থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কিন্তু শুধু রাম হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কমন নাউনের ক্ষেত্রে যেমন দ্য বয়, দ্য গার্ল, দ্য ম্যান, এগুলো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এদের সঙ্গে যেভাবে নাম্বার চেঞ্জ করে সেই নাম্বার চেঞ্জ তোমরা ভালো করে মনে রাখলে তোমরা বুঝতে পারবে যে এটা কিভাবে নাম্বার চেঞ্জ হচ্ছে এবং সেগুলো প্লুরাল নাম্বার। নাম্বার চেঞ্জ করলে সেটি হয়ে যাবে প্লুরাল নাম্বার, তোমরা এটা আগেও জানো। আর অক্সিলারি ভার্ব আমি একটু আগে দেখালাম যে কোনগুলো অক্সিলারি ভার্ব। বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল ভার্ব, শ্যাল, উইল, শুড, উড, এগুলো মোডাল ভার্ব। তো এগুলো বলেছি। এবার এগুলোর কিভাবে বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব এর ব্যবহারগুলো কিভাবে করা হয় সেটা একটু লক্ষ্য করো। তাহলে ইউজ অফ অ্যামিজার, অ্যামিজারের ব্যবহার কিরকম? তো অ্যামিজারের ব্যবহার করতে হলে তোমাকে এই ছকটি ভালো করে মনে রাখতে হবে যে আয়ের ক্ষেত্রে আয়ের পরে এম আর থার্ড পার্সন সিঙ্গুলার, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসে। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে, এটা নোট ডাউন করে নিতে পারো। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে, যেমন ইউ সেকেন্ড পার্সন দুটোর ক্ষেত্রেই আর বসবে। ফার্স্ট পার্সন প্লুরালে আর, থার্ড পার্সনে প্লুরালে আর। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ আর ফার্স্ট পার্সন মানে আয়ের ক্ষেত্রে এম, থার্ড পার্সন সিঙ্গুলারে ইজ, বাকি সমস্ত ক্ষেত্রে আর বসে। এরপরে এম বসবে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ইজ বসবে। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার বলতে হি ইজ, রাম ইজ, ইট ইজ, সি ইজ, সীতা ইজ, দ্য বয় ইজ, ঠিক আছে। এবং বাকিগুলো দেখো, এগুলো হচ্ছে উই প্লুরাল নাম্বার, উই আর, ইউ আর, দে আর, দ্য গার্লস আর, এগুলো প্লুরাল নাম্বার বলে এখানে আর বসেছে। ইউজ অফ ওয়াজ, ওয়্যার। আয়ের পরে ওয়াজ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজ বসবে, বাকি সব পার্সনের ক্ষেত্রে ওয়ার বসবে। আয়ের পরে ওয়াজ, তাহলে উই সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন প্লুরাল, তাই এখানে ওয়ার বসবে। ইউ উই ফার্স্ট পার্সন প্লুরাল, ওয়ার বসবে। ইউ সেকেন্ড পার্সন প্লুরাল সিঙ্গুলার দুটোই, তাই এখানে ওয়ার বসবে। হি এর পর হি থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ। দে থার্ড পার্সন প্লুরাল, ওয়ার বসবে নিয়ম অনুযায়ী। ইট থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। সীতা থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার, ওয়াজ বসবে। দ্য বয়েজ থার্ড পার্সন প্লুরাল, তাই ওয়ার বসবে। দ্য গার্লস থার্ড পার্সন প্লুরাল, ওয়ার বসবে। তো নিয়মটা নোট করে নিতে পারো যে আয়ের পরে ওয়াজ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে ওয়াজ, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যদি তোমাদের মনে রাখতে পারো তাহলে এগুলো বসাতে অসুবিধা হবে না। আমরা, তুমি, তোমরা বাদে পৃথিবীতে যত সমস্ত পার্সন আছে সবই থার্ড পার্সন, একজন হলে সিঙ্গুলার, একের বেশি হলে প্লুরাল। এরপর ইউজ অফ হ্যাভ, হ্যাজ। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। শুধু তাহলে তোমাদেরকে টার্গেট রাখতে হবে যে কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার, কোনটা থার্ড পার্সন প্লুরাল। থার্ড পার্সনটা ভালো করে মনে রাখলে তোমাদের অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল সবেরই ব্যবহার মনে রাখতে হবে। আয়ের পরে হ্যাভ, উইয়ের পরেও হ্যাভ বসবে, ইউর পরেও হ্যাভ বসবে। হি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার, তাই হ্যাজ বসবে। সি থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দে থার্ড পার্সন প্লুরাল, হ্যাভ বসবে। ইট থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। রাম থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। সীতা থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার, হ্যাজ বসবে। তো হ্যাডের ব্যবহার সমস্ত পার্সনের ক্ষেত্রেই হ্যাড বসে, এগুলো সবের ক্ষেত্রেই হ্যাড বসবে। এটা সব থেকে সোজা নিয়ম, সমস্ত পার্সনের ক্ষেত্রে হ্যাড বসবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই।
এরপর আছে ইউজ অফ শ্যাল উইল। শ্যাল উইলের ব্যবহার, ফিউচার টেন্সে শ্যাল উইলের ব্যবহার করা হয় শুধুমাত্র ফার্স্ট পার্সনে শ্যাল, ফার্স্ট পার্সন আই আর উইল পরে শ্যাল, বাকি সমস্ত ক্ষেত্রে উইল। তো মডার্ন ইংলিশের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে উইল বসছে। টেন্স বা ক্রিয়ার কাল, তো প্রথমে টেন্সের সংজ্ঞা দিয়েছি, কোনো কাজ সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। ইংরেজি ভাষা ও লেখা শেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম, তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বলে। 4টি পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে কেবলমাত্র ভার্বেরই টেন্স হয়। ভার্ব মানে আমরা কাজটা কখন হয়, 12টা টাইম ধরে কাজটা হয়, সে কাজটা কখনোই সেই কাজটারই সময়কে বলা হচ্ছে টেন্স। তো টেন্স কয় ভাগে ভাগ করা হয়? টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট টেন্স বলে। আমি উদাহরণ সহ সংজ্ঞাগুলো লিখে রেখেছি এবং তার সঙ্গে গঠনগুলো করিয়ে দিয়েছি যাতে তোমাদের টেন্স চিনতে সুবিধা হয়, এবং কোন ভার্ব থাকলে কোন টেন্স হয় এগুলো আমি বলে দেব। তো টেন্স প্রথমে বললাম প্রেজেন্ট টেন্স কাকে বলে, যেমন আই গো টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। পাস্ট টেন্স, কোনো কাজ অতীতকালে সম্পূর্ণ হয়েছিল বা হচ্ছিল এরূপ বোঝালে এর কালকে বলা হয় পাস্ট টেন্স। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। এটা অতীতে একটা কন্টিনিউ চলছিল, সেরকম কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ফিউচার টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পূর্ণ হবে বা হতে থাকবে এরকম বোঝালে এর কালকে বলা হয় ফিউচার টেন্স। যেমন ফিউচার টেন্সের এক্সাম্পল, আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট টেন্সকেও সেম 4টি ভাগে ভাগ করা হয়, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটি মনে রাখতে হলে তোমাদেরকে যে কোনো একটি টেন্সের 4টা ভাগ মনে রাখলে হবে, বাকিগুলো জাস্ট প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার লিখলেই তোমাদের বাকি টেন্সগুলো তোমরা নিজেরাই লিখতে পারবে, বানানগুলো ভালো করে মনে রাখবে। এরপর আসছি প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, সেই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের সংজ্ঞা, কোনো কাজ বর্তমানকালে হয় বা হয়ে থাকে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। এছাড়া নিত্য অভ্যাসগত, ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য এরকম বোঝালেও কিন্তু সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই হয়। চেনার উপায়, বাংলার ক্রিয়াপদের শেষে ই, এ, ও ইত্যাদি থাকলে, যেমন যাই, ই আছে লাস্টে, খাই, ই আছে, যাও, ও আছে, যায়, অন্তস্থ আছে, এইগুলো থাকলে তোমরা প্রেজেন্ট টেন্স চিনতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। গঠন প্রণালী, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তার মানে কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে জানবে যে এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং সেটি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। এটি ভালো করে মনে রাখবে। আর কোনো টেন্সের ক্ষেত্রে এস বা ইএস যোগ হয় না ভার্বের শেষে, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেই এস বা ইএস যোগ হয় ভার্বের শেষে। তো ভিডিওটি কমপ্লিটলি দেখবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা থাকবে না। তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটি পুরো দেখবে, আর টেন্স চিনতে অসুবিধা হবে না, ভয়েস চেঞ্জ করতেও অসুবিধা হবে না। যেমন আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোজ। চিরন্তন সত্য বা বর্তমান কালের কোনো অভ্যাস বা ঐতিহাসিক সত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সূর্য পূর্ব দিকে ওঠে, এগুলো হচ্ছে চিরন্তন সত্য, সেই জন্য এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেই করা হয়। যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, পাস্ট টেন্স হবে না। কারণ সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনও উঠছে, ভবিষ্যতেও উঠবে। আর পৃথিবী আগেও সূর্যের চারিদিকে ঘুরতো, এখনও ঘুরছে, পরেও ঘুরবে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এই যে ভার্বেস দ্য আর্থ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস বা ইএস যোগ হচ্ছে। আর দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস যোগ হচ্ছে। এটি ভালো করে মনে রাখবে। এরপর আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছে থাকে। এছাড়াও যদি ছি, ছ, ছে,
ছি ছ ছ্যান থাকে তাহলে তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউ মানে কোনো কাজটা কন্টিনিউ চলছে এবং সেটা বর্তমানে হতে হবে, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যে সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার বসবে। তো অ্যামিজারের ব্যবহার একটু আগে আমি বলে দিয়েছি যে কোথায় অ্যামিজার বসে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, আর আয়ের পর এম বসে। বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে আর বসে। ভার্বের শেষে আইএনজি যোগ হয়, অর্থাৎ সাবজেক্ট যুক্ত অ্যামিজার যুক্ত মূল ভার্বের শেষে আইএনজি, তারপরে অবজেক্ট থাকে। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চিনতে হলে অবশ্যই সেখানে অ্যামিজার থাকবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে। এটা হলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। এরপর যেমন এক্সাম্পল, আমি যাইতেছি, আমি যাচ্ছি, আই এম গোয়িং। তুমি যাইতেছ বা তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। এটা মনে রাখবে, ফিল, হিয়ার, ফিয়ার, সি, স্মেল, লাভ, লাইক, ওয়ান্ট, লাইভ, উইশ, বিলং, আন্ডারস্ট্যান্ড, নো, থিঙ্ক, রিমেম্বার প্রভৃতি ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। তুমি কি তাকে বিশ্বাস করছো, ডু ইউ বিলিভ হার। এটা ডু ইউ, আর ইউ বিলিভিং হার হবে না, আই এম সিইং এ বার্ড হবে না। ওকে, আই সি এ বার্ড নট কারেক্ট, আই এম সিইং এ বার্ড। আই ফিল আনওয়েল, আই এম ফিলিং আনওয়েলটা নট কারেক্ট, আই ফিল আনওয়েলটা কারেক্ট। ওকে, সি লাভস মি, সি ইজ লাভিং মি, এটা নট কারেক্ট, সি লাভস মিটা কারেক্ট। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় বাস করে, হি ইজ লিভিং ইন কলকাতা, এটা ইনকারেক্ট। বিশেষ অর্থ প্রকাশ করতে অনেক ক্ষেত্রে ওপরের ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যখন কোনো মতামত চাওয়া হয় তখন থিঙ্ক বা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিঙ্কিং অ্যাবাউট, থিঙ্কটা তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হবে। প্রতীক্ষা বোঝাতে এক্সপেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। যেমন আমি তোমার আগমন প্রতীক্ষা করছি, আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভেল। নেক্সট, নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাতে অনেক সময় গো ভার্বের ক্ষেত্রে ভবিষ্যৎকালে পরিবর্তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তুমি কি আজ আসবে, আর ইউ কামিং টুডে। আমি আগামীকাল কলকাতায় যাব, আই এম গোয়িং টু কলকাতা টুমোরো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে, সাধুরূপে এছি, এছ, এছে, চলিত রূপ এইরকম থাকলে তখন সেটি হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে সবেমাত্র কাজটি শেষ করেছি। যেমন আমি ভাত খেলাম, সে গতকাল আসিয়াছে, লোকটি সকালে মারা গিয়েছে, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রণালী। সাবজেক্টের পর নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ হ্যাজ বসে এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। এই যে থার্ড ফর্ম, এই থার্ড ফর্মটা অবশ্যই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রয়োজন। এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে অবশ্যই তোমরাকে ভার্বের তিনটে যে ফর্ম আছে সেগুলো মনে রাখতে হবে, মাস্ট। এইগুলো না হলে ভয়েস চেঞ্জ করতে পারবে না। তো তাহলে হ্যাভ হ্যাজ এর পরে সবসময় কি ভার্বের থার্ড ফর্ম থাকবে, তবেই সেটি পারফেক্ট টেন্স হবে। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ যুক্ত ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট যুক্ত হ্যাভ অথবা হ্যাজ মোর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমি করিয়াছি বা করেছি, আই হ্যাভ ডান। তুমি করিয়াছো বা তুমি করেছ, ইউ হ্যাভ ডান। সে করিয়াছে বা করেছে, হি হ্যাজ ডান। বাংলা ক্রিয়াপদের শেষে ইয়াছি, ইয়াছ, ইয়াছে ইত্যাদি থাকা সত্ত্বেও অতীতকালে নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকলে ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স না হয়ে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। সে গতকাল আসিয়াছে, হি কেম ইয়েস্টারডে। লোকটি গতকাল মারা গিয়েছে, দ্য ম্যান ডায়েড ইয়েস্টারডে। কোনো ক্রিয়ার শেষে নি, নাই ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডিফিনাইট দুটোই হয়। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস, আই ডিড নট ইট রাইস, দুটোই হবে, যে কোনো একটা, মানে দুটোই এখানে সঠিক। তিনি আসেননি, হি ইজ নট কাম, হি হ্যাজ নট কাম বা হি ডিডন্ট কাম, এই দুটোই সঠিক। অতীতের কোনো ঘটনা এখনো চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সে পরীক্ষায় সব সময় প্রথম হয়ে আসছে, হি হ্যাজ অলওয়েজ কাম ফার্স্ট ইন দ্য এক্সামস। আমি তাকে 5 বছর ধরে চিনি, আই হ্যাভ নোন হিম ফর 5 ইয়ার্স। কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, নেভার, সো ফার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়।
সে সবেমাত্র এখানে এসেছে, হি হ্যাজ জাস্ট কাম হেয়ার। সে কখনো ঢাকা যায়নি, হি হ্যাজ নেভার গন টু ঢাকা। অনেক ক্ষেত্রে বাংলায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝালো, ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়ে থাকে। যেমন সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ। সেদিন চলে গেছে, দোজ ডেজ আর গন। এগুলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে এরূপ বোঝালে এর কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে এরকম বোঝাবে। চেনার উপায়, কাজ পূর্বে হতে আরম্ভ হয়ে এখনো চলছে এরকম বোঝাবে। গঠন প্রণালী, প্রথমে সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, তারপর বিন বসবে অর্থাৎ হ্যাভ বিন হ্যাজ বিন বসবে, তারপর ভার্বের সঙ্গে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট থাকবে। তো অর্থাৎ সাবজেক্ট যুক্ত হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যুক্ত মূল ভার্বের শেষে আইএনজি যোগ। যেমন আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি বা পড়ছি, আমি 2 ঘন্টা অথবা আমি 2 ঘন্টা ধরে পড়িতেছি বা পড়ছি। আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সে 2 ঘন্টা যাবৎ পড়িতেছে বা পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 আওয়ার্স। সময় ধরে বোঝাতে ফর এবং অতীতে কোনো পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স বসে। সকাল হইতে বৃষ্টি হইতেছে এরকম বোঝালে তখন সিন্স বসবে। যেমন ইট হ্যাজ বিন রেনিং সিন্স মর্নিং, সবচেয়ে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের পাস্ট ইনডিফিনাইট টেন্স। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমানে নেই এরূপ বোঝালে এর কালকে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলে। চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে লাম, লে, ল্যান, ল, নি, নাই ইত্যাদি থাকে। গঠন প্রণালী, সাবজেক্টের পর ভার্বের পাস্ট টেন্স বা সেকেন্ড ফর্ম হয়। এটি সবসময় মনে রাখবে যে ভার্বের সেকেন্ড ফর্ম মানে সেটি হয়ে যাবে পাস্ট টেন্স, শুধুমাত্র ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে। এবং সেই জন্য তোমরাকে ভার্বের ফর্মগুলো যে 3টে করে ফর্ম হয় সেগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। আমি বাজারে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ অতীতকালে হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে এর কালকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়, সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে তেছিলাম, তেছিল, তেছিলে ইত্যাদি থাকে। সাবজেক্টের পর গঠন প্রণালী কি, সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী ওয়াজ ওয়ার বসে, তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল, সাবজেক্টের পর অ্যামিজার নাম্বার পার্সন অনুযায়ী অ্যামিজার বসেছিল, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি। এখানে সাবজেক্টের পর ওয়াজ ওয়ার, সাবজেক্টের পর নাম্বার পার্সন অনুযায়ী ওয়াজ ওয়ার, তারপরে ভার্বের শেষে আইএনজি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎ শুধুমাত্র অক্সিলারি ভার্ব অ্যামিজার আর ওয়াজ ওয়ারের। এই দুটো জাস্ট তফাৎ করলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট যুক্ত ওয়াজ ওয়ার প্লাস মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। আমি পড়িতেছিলাম, আই ওয়াজ রিডিং। আমি পড়িতেছি, আই এম রিডিং হবে। মেয়েটি গান করছিল, দ্য গার্ল ওয়াজ সিঙ্গিং। মেয়েটি গান করছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং। সে বই পড়িতেছে, এর ট্রান্সলেশন কি হবে করে তোমরা কমেন্টে জানাবে। অতীতকালে দুটো কাজ একই সাথে চলছিল বোঝালে দুটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক হোয়াইল হি ওয়াজ স্লিপিং। অতীতকালে একটি কাজ চলাকালীন সময়ে আর একটি কাজ সম্পাদিত হয়েছিল বোঝাতে যেটি চলছিল সেটির পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং অন্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। এগুলো ভালো করে মনে রাখবে। যেমন সে যে সময় আমার কাছে এসেছিল তখন আমি উপন্যাস পড়ছিলাম, হোয়েন হি কেম টু মি আই ওয়াজ রিডিং এ নোবেল। পাস্ট পারফেক্ট টেন্স, অতীতকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল এরূপ বোঝালে এর কালকে পাস্ট পারফেক্ট টেন্স বলে। না, অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হয়েছিল এরকম বোঝাবে। গঠন প্রণালী, যে কাজটি আগে হয় তার পাস্ট পারফেক্ট অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মের পূর্বে হ্যাড বসবে, আর যে কাজটি পরে হয় তার পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল। রোগী মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল। স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল। সিনেমা শুরু হওয়ার আগে আমরা সেখানে পৌঁছে গেলাম। এরকম কয়েকটি উদাহরণ তোমরা মনে রাখবে এবং এগুলো কি হবে, যেটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে, যেটি পরে হয়েছে সেটি পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেছিল, কোন কাজটি আগে হয়েছে না রোগী মারা গেছে, সেজন্য দ্য পেশেন্ট হ্যাড ডায়েড এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। বিফোর দ্য ডক্টর কেম, ডক্টরটা পরে এসেছে তার জন্য বিফোর দ্য ডক্টর কেম পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়েছে। রোগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, মানে মারা গেছে
তারপরে ডাক্তার এসেছে, তাহলে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, সেই জন্য পেশেন্ট হ্যাড ডায়েড হয়েছে, মানে যে কাজটা আগে হয়েছে সেই কাজটির হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, সেই জন্য দ্য পেশেন্ট হ্যাড ডায়েড আর দ্য ডক্টর কেম আফটার। তো বিফোরের পূর্বে এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দুটি অতীত ঘটনা দ্যাট দ্বারা যুক্ত থাকলে সাধারণত দ্যাটের পরবর্তী ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়। রহিম বলল যে সে কাজটি করেছিল, রহিম সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। যেতে না যেতে, আসতে না আসতে ইত্যাদি অসমাপিকা ক্রিয়া থাকলে নো সুনার হ্যাড দিয়ে এবং দেন দিয়ে সেন্টেন্সটি আরম্ভ করতে হয়। যেমন শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকতে না ঢুকতেই ছাত্ররা উঠে দাঁড়ালো। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ। ওকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে একটি কাজ আরম্ভ হয়ে দীর্ঘ সময় ধরে চলছিল বোঝালে এর কালকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। গঠন প্রণালী, যে কাজটি আগে হচ্ছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাড বিন বসে, মূল ভার্বের সাথে যোগ হয় এবং যেটি পরে হয়েছিল তার পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন তুমি আসিবার পূর্বে সে 1 ঘন্টা যাবৎ খেলতেছিল। হি হ্যাড বিন প্লেইং ফর অ্যান আওয়ার বিফোর ইউ কেম। 2 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং ফর 2 আওয়ার্স। ফিউচার টেন্স, ফিউচার ইনডেফিনাইট টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে সংঘটিত হবে এরূপ বোঝালে এর কালকে ফিউচার ইনডেফিনাইট টেন্স বলে। চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষে ব, বে বা ব্যান থাকবে। গঠন প্রণালী, সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুযায়ী শ্যাল বা উইল এবং তারপরে ভার্বের প্রেজেন্ট রূপ বসে। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড পার্সনের ও থার্ড পার্সনের সাথে উইল বসে। আমি যাব বা যাইব, আই শ্যাল গো, তারা কাজটি করবে, দে উইল ডু দ্য ওয়ার্ক। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে এরূপ বোঝালে এর কালকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়, বাংলা ক্রিয়াপদের শেষ ইতে, ইতে থাকিব, ইতে থাকিবে, তে থাকব, তে থাকিবে ইত্যাদি থাকবে। গঠন প্রণালী, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আমি করতে থাকবো, আই শ্যাল বি ডুইং। আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, উই শ্যাল বি ওয়েটিং ফর ইউ। ফিউচার পারফেক্ট টেন্স, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে এর কালকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। গঠন প্রণালী, দুটি কাজের মধ্যে যেটি আগে হবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ সাবজেক্টের পর পার্সন ও নাম্বার পার্সন অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসবে এবং তারপর ক্রিয়ার পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। বৃষ্টি আরম্ভ হওয়ার পূর্বে আমরা বাড়ি পৌঁছে যাব। উই শ্যাল হ্যাভ রিচড হোম বিফোর ইট রেন্স। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন আমি বিকেল 5টার মধ্যেই কাজটি শেষ করে ফেলবো, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। অতীতে কোনো কাজ সম্পূর্ণ হয়ে থাকবে অনুমান করা হলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। যেমন ইতিমধ্যে সে কাজটি করে থাকবে, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইন দ্য মিন টাইম। অলরেডি হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবৎ চলতে থাকবে বোঝালে তার কালকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। চেনার উপায়, দুটি কাজের মধ্যে যেটি আগে হতে থাকবে সেটির ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং যেটি পরে হবে সেটির প্রেজেন্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর ফার্স্ট পার্সন এ শ্যাল হ্যাভ বিন ও সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনে উইল হ্যাভ বিন বসবে এবং তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি 2 ঘন্টা যাবৎ পড়তে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। স্কুলে যাওয়ার পূর্বে সে অঙ্ক করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং সামস বিফোর হি গোজ টু স্কুল। টেন্সের উদাহরণ সহ কিছু গঠন দিচ্ছি, এই গঠনগুলো মনে রাখলে তোমরা বাকিগুলো করতে পারবে। আর আগেরগুলো আমি জাস্ট সংজ্ঞা সহ উদাহরণ দিয়ে দিচ্ছি, সংজ্ঞাগুলো দরকার হলে তোমরা নোট ডাউন করে নেবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। ফার্স্ট পার্সন সিঙ্গুলার আই ইট রাইস আর প্লুরালে উই ইট। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ ইট রাইস, সেকেন্ড পার্সন প্লুরাল ইউ ইট রাইস। থার্ড পার্সন সিঙ্গুলার হি বা সি বা যে কোনো নাম তাদের পরে ইটস বসবে, এস যোগ হবে, ইটস রাইস।
আর থার্ড পারসন প্লুরালে দে ইট রাইস বা বয়েজ বা গার্লস ইট রাইস হবে। আরেকটা জিনিস মনে রাখবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে, এটি ভালো করে মনে রাখবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট যুক্ত অ্যামিজার যুক্ত ভার্ব যুক্ত ফার্স্ট ফর্ম যুক্ত আইএনজি প্লাস অবজেক্ট, মানে সাবজেক্টের পর অ্যামিজার বসবে, তার সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এর সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন আই এম ইটিং রাইস, উই আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, হি বা সি ইজ ইটিং রাইস, দে আর ইটিং রাইস, দের পরে আর বসে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ ইটেন রাইস, ইটের থার্ড ফর্ম ইটেন, উই হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ ইটেন রাইস, হি বা সি হ্যাজ ইটেন রাইস, দে হ্যাভ ইটেন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস, উই হ্যাভ বিন ইটিং রাইস, ইউ হ্যাভ বিন ইটিং রাইস, হি বা সি হ্যাজ বিন ইটিং রাইস, দে হ্যাভ বিন ইটিং রাইস। আর হ্যাভ হ্যাজের ব্যবহারটা একটু আগেই বলে দিয়েছি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেই হ্যাজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বার ক্ষেত্রে হ্যাভ বসে। ওয়াজ বসে, আয়ের পরে ওয়াজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসে, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসে। আর হ্যাডের ব্যবহার সমস্ত পার্সনের সমস্ত নাম্বারের ক্ষেত্রেই হ্যাড বসে। স্যাল উইলের ব্যবহার ফার্স্ট পার্সনের ক্ষেত্রে স্যাল, বাকি সমস্ত পার্সনের ক্ষেত্রে উইল বসে, মানে আই আর উইয়ের পরে স্যাল, বাকি সমস্ত পার্সন যেগুলো সাবজেক্টে থাকবে তাদের ক্ষেত্রে উইল বসে, কিন্তু মডার্ন ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই উইল বসে। পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই এট রাইস, ইটের সেকেন্ড ফর্ম এট, ইউ এট রাইস, ইটের সেকেন্ড ফর্ম এট, উই এট রাইস, ইটের সেকেন্ড ফর্ম এট, হি বা সি এট রাইস, দে এট রাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ মেন ভার্বের সঙ্গে প্লাস অবজেক্ট। যেমন আই ওয়াজ ইটিং রাইস, উই ওয়ার ইটিং রাইস, ইউ ওয়ার ইটিং রাইস, হি বা সি ওয়াজ ইটিং রাইস, দে ওয়ার ইটিং রাইস। পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। I had eaten rice, we had eaten rice, you had eaten rice, she বা he had eaten rice, they had eaten rice. Past perfect continuous টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ মূল ভার্বের সঙ্গে প্লাস অবজেক্ট। I had been eating rice, we had been eating rice, you had been eating rice, he বা she had been eating rice, he বা she had been eating rice, they had been eating rice. Future indefinite tense, সাবজেক্ট প্লাস shall will প্লাস ভার্বের সঙ্গে ভার্বের মেন ফর্ম বা মেন ভার্ব প্লাস অবজেক্ট। আই শ্যাল ইট রাইস, উই শ্যাল ইট রাইস, ইউ উইল ইট রাইস, হি বা সি উইল ইট রাইস, দে উইল ইট রাইস। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি প্লাস উইল বি প্লাস ভার্ব প্লাস ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আই শ্যাল বি ইটিং রাইস, উই শ্যাল বি ইটিং রাইস, ইউ উইল বি ইটিং রাইস, হি বা সি উইল বি ইটিং রাইস, দে উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্ব প্লাস থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, উই শ্যাল হ্যাভ ইটেন রাইস, ইউ উইল হ্যাভ ইটেন রাইস, হি বা সি উইল হ্যাভ ইটেন রাইস, দে উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, উই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, you will have been eating rice, he বা she will have been eating rice, they will have been eating rice. সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার। এখানে সাবজেক্টের সঙ্গে ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে সাবজেক্টের সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম বা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ, ওকে। আর এখানে সাবজেক্টের সঙ্গে শ্যাল উইল, মানে শ্যাল উইল থাকলে সেটা ফিউচার টেন্সে চলে আসবে। এবারে ভার্বের ভি1 ফর্ম থাকলে সে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে। মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ার, তার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। এখানে কি হচ্ছে অ্যামিজার সঙ্গে ভার্বের শেষে আইএনজি যোগ, এটা শ্যাল বি বা উইল বি সঙ্গে ভার্বের শেষে আইএনজি যোগ, মানে ভার্বের শেষে আইএনজি যোগ কমন। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার, আর ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি উইল বি। এই শুধু জাস্ট এইটুকু পার্থক্য, এখানে ওয়াজ ওয়ার, এখানে অ্যামিজার, আর এখানে শ্যাল উইল আর বি, এইটি শুধু তফাৎ। তার মানে সেটা ফিউচার কন্টিনিউয়াস হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, পাস্ট কন্টিনিউয়াস হবে, সেটা বোঝা যাবে। এরপর আসছি
পারফেক্ট টেন্সের ক্ষেত্রেও ঠিক সাবজেক্ট আর অবজেক্ট থাকছেই, সঙ্গে এখানে হ্যাড V3, পাস্ট পারফেক্টে হ্যাড, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ, আর ফিউচার পারফেক্টে শ্যাল উইল হ্যাভ। এইটুকু তফাৎ। ওকে, ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট মানেই ভার্বের থার্ড ফর্ম থাকছেই, ভার্বের থার্ড ফর্ম থাকছেই পারফেক্ট মানেই। তার সঙ্গে সাবজেক্টের সঙ্গে যে হ্যাড থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর শ্যাল উইল হ্যাভ থাকলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, ঠিক একই রকম ভাবে পরেরটা সাবজেক্ট যুক্ত হ্যাড বিন এর সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের সঙ্গে হ্যাজ হ্যাভ, তার সঙ্গে বিন যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্টের সঙ্গে শ্যাল উইল হ্যাভ বিন যুক্ত ভার্বের সঙ্গে আইএনজি যোগ, সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে তফাৎটা কোথায়? না হ্যাড বিন, বিন তো সবের ক্ষেত্রেই থাকছে, তাহলে হ্যাড, হ্যাজ হ্যাভ আর শ্যাল উইল। বাকি তো পারফেক্ট কন্টিনিউয়াস মানে বিন যুক্ত ভার্বের শেষে আইএনজি যোগ থাকবেই। 7 পেজের মিক্সড এক্সারসাইজের পার্টে নন টেক্সচুয়াল গ্রামারের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো শুরু করছি। কোশ্চেন নাম্বার এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যামিজার, হ্যাভেজ আর ডু ডাজ। তার সঙ্গে মেন ভার্ব হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস যোগ আর ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো দেয়ার মেনি বুকস, তো দেয়ার যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছে তো দেয়ার আর হবে, দেয়ার আর মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। নেক্সট, মেনি ওমেন টুডে আউটসাইড দ্য হোম। তো এখানে ওয়ার্ক আছে, ওয়ার্ক হবে না, প্রেজেন্ট যেহেতু ইনডিফিনাইট আছে, যদি এটা ওমেনটা যদি সিঙ্গুলার হতো তখন ওয়ার্কস হতো, যেহেতু ওমেন মানে প্লুরাল সেই জন্য এখানে ওয়ার্কেই বসে যাবে। সিঙ্গুলার হলে তখন ওয়ার্কস হতো, ওয়ার্কসটা সিঙ্গুলার ভার্ব, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। দ্য সান রাইজ আছে ইন দ্য ইস্ট, তো দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য ভার্বের শেষে এস বাই এস যোগ হচ্ছে। এই এক্সারসাইজগুলো এখন বারবার দিচ্ছে কারণ তোমরাকে বোঝাতে চেয়েছে যে ভার্ব সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তখন তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, তাহলে রাইজেস হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। নেক্সট, আই ওয়াক ফর 2 মাইলস পার ডে। তো এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু আয়ের পরে ওয়াকেই বসে যাবে, কারণ আই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াক্স হতো। হি এখানে কি হবে তোমরা নিজেরাই করতে পারবে, যারা পারবে কমেন্টে জানিও। এখানে হি লিভস হবে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য লিভস হবে। হি লিভস উইথ হিজ মিনস। বিক্রম অলওয়েজ ড্যাশ টু ক্লাস অন টাইম। তো বিক্রম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি হবে কমেন্টে তোমরা জানাবে কি ভার্ব বসবে, কাম না কামস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কন্টিনিউয়াস ফর্ম অফ টেন্স। কন্টিনিউয়াস বলেছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে বা ফিউচার কন্টিনিউয়াস হতে পারে। প্রবীর স্টাডি আছে, প্রবীর স্টাডি উইথ হিজ ব্রেন হোয়েন হিজ মাদার কল্ড হিম। তো যেহেতু এটা কল্ড হিম বলতে এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রবীর এর পরে থার্ড পারসন যেহেতু সিঙ্গুলার নাম্বার সেই জন্য ওয়াজ বসবে, ওয়াজ স্টাডিং। নেক্সট, হরি স্টাডি অ্যাট 9 AM ইয়েস্টারডে হবে হরি ওয়াজ স্টাডিং। The dogs bark last night. So the dogs were barking. The children cricket in the park. তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, the children are playing. ছেলেমেয়েরা পার্কে ক্রিকেট খেলছে। মোহিত গো টু দিল্লি টুমোরো। নিকটতম ভবিষ্যৎ বোঝালে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মোহিত ইজ, মোহিত যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ইজ বসবে, ইজ গোয়িং টু দিল্লি টুমোরো। দে হোয়েন দ্য বেল র্যাং, দে ইট, তো কি হবে, তো যেহেতু পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে তো দে ওয়ার ইটিং হবে, দে ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। সুগন্ধা টেক ফিজিক্যাল এক্সারসাইজ নাও, মানে নাও আছে মানে কন্টিনিউ এখন চলছে তাই টেকিং হবে, তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সুগন্ধা ইজ টেকিং।
ইজ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ নাও। নাও আছে তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেনিং, ইটের পরে ইজ বসবে, রেনের সঙ্গে আইএনজি যোগ হবে। নাম্বার সি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট পারফেক্ট ফর্ম অফ দ্য ভার্ব। তো প্রেজেন্ট পারফেক্ট মানেই হ্যাভ এজ যুক্ত ভার্বের থার্ড ফর্ম। তো নান অফ দ্য গার্লস, হ্যাভ হবে না হ্যাজ হবে না, নান অফ দ্য গার্লস হ্যাজ ডান ইট। দ্য পুলিশম্যান ইনিশিয়েট দ্য ইনভেস্টিগেশন, দ্য পুলিশম্যান হ্যাজ ইনিশিয়েটেড। দে পার্টিসিপেট ইন স্পোর্ট, দে হ্যাভ, দের পরে হ্যাভ বসে, they have participated in sports. Tuhin as well as Subhra do the work successfully. তো যদি as well as দিয়ে যুক্ত থাকে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, তুহিনের পরে হ্যাজ বসবে, হ্যাজ ডান দ্য ওয়ার্ক সাকসেসফুলি। হি এর পরে হ্যাজ বসবে, হি হ্যাজ ওয়ার্কড with you for 5 years. The police arrest the accused. So the police have arrested the accused. Underline the present perfect tense in the following sentence. तो present perfect tense बोलते verb he and his friends have ranked. तो have ranked present perfect tense से आछे। We have enjoyed present perfect tense से आछे। Father has come came has present perfect tense से आछे। The boys have played cricket in the afternoon, have played present perfect tense से आछे। The sky has been overshadowed with clouds, এখানে has been টা বি ভার্বের থার্ড ফর্ম আছে, বি এমিজার ওয়াজ ওয়ার বিন, তো has been এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। KKR has won the IPL ট্রফি, এটা has won প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। They have prepared their lesson, এখানে কোন ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে সেটা লিখে তোমরা কমেন্টে জানাবে। The president has not turned up in the meeting, এখানে has and turned এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। তো এখানে সেই জন্য তোমাদেরকে ভার্বের ফর্মগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। সি অ্যান্ড হার ফ্রেন্ড গো টু দ্য পিকনিক ইয়েস্টারডে, যে এখানে ইয়েস্টারডে আছে মানে সিম্পল পাস্ট টেন্স হবে গো ওয়েন্ট গান, তো এখানে হবে ওয়েন্ট। ইচ অফ দ্য বয়েজ প্রেজেন্ট দেয়ার, তাহলে এখানে বি ভার্বের সেকেন্ড ফর্ম মানে ওয়াজ ওয়ার, আর প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, থার্ড ফর্ম বিন, তো এখানে ইচ অফ দ্য বয়েজ হলে এখানে হবে ওয়াজ। ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। হি ড্যাশ রিড হ্যামলেট সেভারাল টাইম, তো এখানে রিডের তিনটে ফর্মে রিড, তো এখানে রিড, হি রিড হ্যামলেট সেভারাল টাইমস। মাই ব্রাদার লার্ন জার্মান ল্যাঙ্গুয়েজ, যেহেতু পাস্ট সিম্পল পাস্টে করতে বলেছে তো লার্নড বা লার্নড, তো মাই ব্রাদার লার্নড জার্মান ল্যাঙ্গুয়েজ। সি ফল অ্যাসলিপ হোয়াইল সি ওয়াজ ওয়াচিং টিভি, তো এখানে ফলের সেকেন্ড ফর্ম হবে ফেল, এই জন্য তোমাদেরকে ভার্বের ফর্মগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। সি ফেল অ্যাসলিপ হোয়াইল সি ওয়াজ ওয়াচিং টিভি। আই সি সৌমিতা 2 days ago, তো এখানে সি এর সেকেন্ড ফর্ম স, আই স সৌমিতা 2 days ago। দে লিভ হোম ইয়েস্টারডে, তো লিভ এর এখানে সেকেন্ড ফর্ম লেফট হবে, দে লেফট হোম ইয়েস্টারডে। উই হ্যাভ এ ব্লু কার, এখানে হ্যাভ এর সেকেন্ড ফর্ম হবে হ্যাড, উই হ্যাড এ ব্লু কার। ডু অ্যাজ ডিরেক্টেড। ববি ড্যাশ ওয়াক টু স্কুল এভরি ডে, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে ববি ওয়াকস হবে, যেহেতু ববি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের শেষে এস যোগ হচ্ছে, ববি ওয়াকস টু স্কুল এভরি ডে। নেক্সট, আই ড্যাশ রিড অ্যান ইন্টারেস্টিং বুক, ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে হলে ভার্বে অ্যামিজার তার সঙ্গে ভার্বের শেষে আইএনজি যোগ, তো আয়ের পরে অ্যাম হবে অ্যাম রিডিং। নেক্সট, সি ড্যাশ ভিজিট জাপান সেভারাল টাইম, ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এটা তোমরা করে কমেন্টে জানাবে, তোমরা টেন্সের স্ট্রাকচারগুলো দেখে এটা করে তো কমেন্টে জানাবে। আব্দুল ড্যাশ ফিনিশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, ইউজ পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তো আব্দুল ফিনিশড হবে FINISHED, হিজ ওয়ার্ক লাস্ট নাইট। মাই ফাদার কুক ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভড, ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে ওয়াজ ওয়ার সঙ্গে ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তো মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ওয়াজ বসবে, ওয়াজ এবং কুকের সঙ্গে আইএনজি যোগ হবে। মাই ফাদার ওয়াজ কুকিং ডিনার হোয়েন দ্য গেস্ট অ্যারাইভ। নিধি মিট হার ফ্রেন্ড নেক্সট উইক। এখানে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সে কি হবে না শ্যাল উইল তার সঙ্গে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো নিধির পরে উইল বসে, নিধি উইল মিট হার ফ্রেন্ড নেক্সট উইক। দে ড্যাশ উইন দ্য হকি ম্যাচ। দ্য ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে না দের পরে হ্যাভ এর হ্যাভ বসবে, থার্ড পার্সন সিঙ্গুলারে হ্যাজ, বাকি সমস্ত পার্সনের যে কোনো নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে, তাহলে দে হ্যাভ উইনের থার্ড ফর্ম ওন, উইন ওন ওন। দে হ্যাভ ওন দ্য হকি ম্যাচ। নেক্সট মিসেস রয় বিল্ড দ্যাট হাউস। পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং ভার্বের থার্ড ফর্ম বসবে, বিল্ড। তো বিল্ড হবে। মিসেস রয় হ্যাড বিল্ড দ্যাট হাউস। আই ড্যাশ কল হিম নাও। ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আয়ের পরে অ্যামিজারের অ্যাম বসবে এবং কলের শেষে আইএনজি যোগ হবে। আই এম কলিং হিম নাও। মাই মাদার বেক এ ইয়ামি কেক। ইউজ ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স শ্যাল উইল তার সঙ্গে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে মাই মাদারের পরে উইল বসবে এবং বেক প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে বসে যাবে। তো মাই মাদার উইল বেক এ ইয়ামি কেক। শঙ্খ ঘোষ মেনি পোয়েমস রাইট। ইউজ পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হতে হলে যে ভার্বটা দিয়ে আছে পাস্ট ফর্ম হবে, তো রাইট রোট রিটার্ন। তো শঙ্খ ঘোষ রোট মেনি পোয়েমস। সুস্মিতা ডু হার হোমওয়ার্ক। ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতে গেলে শ্যাল উইল তার সঙ্গে বি এবং ভার্বের শেষে আইএনজি যোগ। তাহলে সুস্মিতা এখানে উইল বসবে, তারপর একটা বি বসবে এবং ডু ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। সুস্মিতা উইল বি ডুইং হার হোমওয়ার্ক। মাই ইয়ঙ্গার সিস্টার ইন মুম্বাই স্টে ইন মুম্বাই। ইউজ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো মাই ইয়ঙ্গার সিস্টার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য স্টে এর সঙ্গে এস বাই এস যোগ হবে, তো এখানে এস যোগ হবে। মাই ইয়ঙ্গার সিস্টার স্টেজ ইজ মুম্বাই। আই ড্যাশ গো টু বার্থডে পার্টি। ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে ওয়াজ ওয়ার তার সঙ্গে ভার্বের শেষে আইএনজি যোগ। তো আই ওয়াজ, এরপরে ওয়াজ বসবে এবং গো ভার্বের সঙ্গে আইএনজি যোগ। I was going to a birthday party. The students enjoy the picnic. Use past perfect tense. Past perfect tense বলতে had তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। তো দ্য স্টুডেন্টস এর পরে সমস্ত পার্সনের ক্ষেত্রে হ্যাড বসে, তো হ্যাড বসিয়ে দিচ্ছি। দ্য স্টুডেন্টস হ্যাড এনজয়েড। তোমরা ভার্বের ফর্ম অবশ্যই ভালো করে মুখস্থ করবে। আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস এন্ড স্টেট ইটস টেন্স। তো ভার্ব আন্ডারলাইন করতে গেলে তোমরা অবশ্যই আগে পার্টস অফ স্পিচের সম্পর্কে জানতে হবে, কোনটা কোন পার্টস অফ স্পিচ আগে চিহ্নিত করতে হবে, তাহলে ভার্ব চিনতে পারবে। তো ভার্ব চেনার পরে সেটা এবারে কোন টেন্স আছে তারপর বলতে হবে। তো আগে যদি না ভার্বই চিনতে পারো তো কি করে তার টেন্স নির্ণয় করবে? সেই জন্য পার্টস অফ স্পিচ ভালো করে তোমাদেরকে পড়তে হবে। তোমরা এই জন্য পিসি দাস বিগিনার্স বইটি ফলো করতে পারো। দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে দে সাবজেক্ট, দে বলতে প্রোনাউন, আর প্লেইং ভার্ব, ফুটবল নাউন, ইন প্রিপোজিশন, দ্য আর্টিকেল, ফিল্ড নাউন। তো এখানে আর প্লেইং ভার্ব আছে, তো আর প্লেইং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট, শেক্সপিয়ার রোড কিং লিয়ার। তো শেক্সপিয়ার এখানে নাউন আর রোড ভার্ব, কিং লিয়ার নাউন। তো এখানে রোড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তাই জন্য সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। প্রেসিডেন্ট উইল বি কামিং হেয়ার টুমরো। দ্য প্রেসিডেন্ট এখানে উইল বি কামিং ভার্ব, তো এটা আছে দেখতে পাচ্ছ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে। মাই ফাদার হ্যাজ বট এ নিউ শার্ট ফর মি। এই হ্যাজ আছে এবং তার সঙ্গে বট আছে ভার্বের থার্ড ফর্ম, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট হয়। আর হ্যাড এর সঙ্গে ভার্বের থার্ড ফর্ম থাকলে সেটা পাস্ট পারফেক্ট হয়, তো এটা প্রেজেন্ট পারফেক্ট হবে। মৌলি হ্যাজ অবটেন 603 মার্কস ইন মাধ্যমিক এক্সামিনেশন। তো হ্যাজ অবটেন আছে, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট, মোনামি হ্যাজ প্রিপেয়ার্ড হারসেলফ ফর দ্য কম্পিটিশন। এটা করে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আগেরটির মতো নেই। ইট হ্যাজ বিন রেনিং সিন্স ইয়েস্টারডে। হ্যাজ বিন রেনিং আছে, হ্যাড বিন রেনিং থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতো, হ্যাজ বিন রেনিং আছে সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, সেই জন্য এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওয়েন্ট টু মাই ফ্রেন্ডস বার্থডে পার্টি, এখানে গো ভার্বের সেকেন্ড ফর্ম আছে গো এন্ড গান, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট। নেক্সট, আওয়ার হেডমাস্টার হ্যাজ ডেলিভার্ড এ ভ্যালুয়েবল লেকচার অন সোশ্যাল ডিগ্রেডেশন। তো এখানে হ্যাজ ডেলিভার্ড ভার্ব আছে এবং এটি ভার্বের থার্ড ফর্ম আছে, তার সঙ্গে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, এই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দ্য ট্রেন অ্যাক্সিডেন্ট ইন ওডিশা হ্যাজ টোল্ড 250 লাইভস। তো হ্যাজ টোল্ড এখানে ভার্ব আছে এবং এটি থার্ড ফর্ম, টোলের থার্ড ফর্ম, এবং হ্যাজ হচ্ছে হেল্পিং ভার্ব এবং এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এরপর 69 পেজ 12, দ্য এরোপ্লেন ইজ অ্যাবাউট টু ফ্লাই। ইজ এখানে হেল্পিং ভার্ব ইজ আছে এবং এটাই মেন ভার্ব এখানে, তো সেই জন্য এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। শেখার হ্যাজ বট এ নিউ ফ্ল্যাট, এটা হ্যাজ বট ভার্ব আছে এবং এটা কোন টেন্স আছে তোমরা কমেন্টে জানাবে। দ্য অর্গানাইজার ওয়ার ডিসকাসিং টু অ্যারেঞ্জ এ সেমিনার। ওয়ার ডিসকাসিং অ্যামিজার আর ওয়াজ ওয়ার, তো অ্যামিজার থাকলে সেটা হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু এখানে ওয়ার আছে সেই জন্য এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। এভরি ইয়ার হিট ওয়েভ ইজ ইনক্রিজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট। তো এখানে দেখতে পাচ্ছি যে ভার্ব আছে ইজ ইনক্রিজিং, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম, এই যে এই ভার্বগুলো দেওয়া আছে 3টে করে ফর্ম, তো এই ফর্মের যে কোন 2টো করে দেওয়া নেই, 1টি করে দেওয়া আছে। তো এগুলো কমপ্লিট করতে হলে তোমরাকে অবশ্যই ভার্বের যে ফর্ম আছে আমি বললাম এই ফর্মগুলোকে অবশ্যই তোমরা মুখস্থ করবে। আমাকে তোমরা কমেন্ট করবে যে বেঙ্গলি মিনিং সহ 1000টি ইংলিশ ভার্বের যে ফর্ম আছে সেগুলো আমার কাছে আছে লিস্ট, সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এর জন্য একটা ভিডিও করে দেবো, তোমরা কমেন্ট করলে আমি এর ভিডিও একটি করে দেবো। 1000 দেওয়া আছে সিন, তো সিনের প্রেজেন্ট ফর্ম সি, স সিন। নেক্সট লে প্রেজেন্ট ফর্মে আছে, পাস্ট ফর্ম হবে লেড। নেক্সট সোড আছে সেকেন্ড ফর্মে, সোডের ফার্স্ট ফর্ম আছে সোড সোন। নেক্সট ড্রিমের সেকেন্ড ফর্ম ড্রিমড অথবা ড্রিমড ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে, আর এটাও ড্রিমড অথবা ড্রিমড ব্রিটিশ ইংলিশ। নেক্সট গটের প্রেজেন্ট ফর্ম গট এবং গট পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্মও গট। ফাইট ফট। নেক্সট মেড আছে, তো মেডের প্রেজেন্ট ফর্ম মেড। গন, তো গনের প্রেজেন্ট ফর্ম গো ওয়েন্ট গান বা গন। Transform the following sentences into future indefinite tense. They are watching Peter Pan. তো এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে হলে দে এর পরে উইল বসবে, দে উইল ওয়াচ পেটার প্যান। উই মেড এ কাইট, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, মেকের সেকেন্ড ফর্ম, তো এটা হবে উই শ্যাল মেক এ কাইট। হি টোল্ড আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এখানেও টোল্ড সেকেন্ড ফর্মে আছে, তো এটা ফিউচার ইনডিফিনাইট করতে হলে হি এর পরে উইল বসবে এবং টোল্ডের প্রেজেন্ট ফর্ম হবে টেল, তো হি উইল টেল আস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। নেক্সট, ডাজ হি গো টু স্কুল, এটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, এটা ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করতে হবে। তো এটা ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করতে হলে যে হেল্পিং ভার্ব আছে হি, তো হেল্পিং ভার্ব থাকে, তো হি এর পরে উইল বসতো, তো হি এর আগে উইল বসবে, উইল হি গো টু স্কুল। উই ওয়েন্ট টু নর্থ বেঙ্গল, ওয়েন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো এটা ফিউচার ইনডিফিনাইট করতে হলে উই এর পরে শ্যাল বসবে এবং তারপর গো বসবে, উই শ্যাল গো টু নর্থ বেঙ্গল। হি বিহেভ ওয়েল, সে কি ভালো ব্যবহার করে, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, এটা ফিউচার ইনডিফিনাইট করতে হলে এটা হি এর আগে উইল বসবে, তো উইল হি বিহেভ, এটা প্রেজেন্ট ফর্মে আছে ওয়েল।
সোমেন ইজ প্রিপেয়ারিং হার লেসন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এটা পাস্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স করলে হবে সোমেন উইল প্রিপেয়ার হার লেসন। ইউজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম ইন দ্য ফলোইং সেন্টেন্স চোজেন ফ্রম দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেট থেকে যে সঠিক ভার্বটি খুঁজে নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। হি অলওয়েজ ড্যাশ বাই বাস, তো সাধারণত বোঝাতে এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, সেই জন্য হি এর পরে গোজ হবে, হি অলওয়েজ গোজ বাই বাস। নেক্সট, দ্য বেবি ব্রেক অর ব্রোক হার ফ্লাওয়ার ভ্যাস, তো এখানে ব্রেক হবে না, কারণ দ্য বেবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে হলে ব্রেকের সঙ্গে এস বাই এস যোগ থাকতে হতো, কিন্তু যেহেতু এস যোগ নেই সেই জন্য এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়ে যাবে ব্রোক, দ্য বেবি ব্রোক দ্য ফ্লাওয়ার ভ্যাস। হু হ্যাজ স্টোলেন অর স্টোল মাই পেন, যেহেতু হ্যাজ আছে, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম বসে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তো স্টোল না হয়ে স্টোলেন হবে। সি ইউজুয়ালি সিংস অর সিং বেঙ্গলি সং, ইউজুয়ালি মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে এবং এটা ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, সেই জন্য সিংস হবে, সি ইউজুয়ালি সিংস বেঙ্গলি সংস। মাই আঙ্কেল কাম অর কেম হেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে আছে মানে গতকাল, পাস্ট ইনডিফিনাইট টেন্স, তো সেই জন্য হবে মাই আঙ্কেল কেম হেয়ার ইয়েস্টারডে। পেজ নাম্বার 70, দ্য বেবি ক্রাইজ অর ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও, নাও আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো ইজ ক্রাইং হবে, দ্য বেবি ইজ ক্রাইং বিকজ ইট ইজ হাংরি নাও। হ্যাভ ইউ ড্যাশ ইউর হোমওয়ার্ক, হ্যাভ ইউ, হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, ডান হবে। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, যা আছে সেটাই করতে বলেছে, যেভাবে দেওয়া আছে সেরকম সেভাবে করো। ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এখানে যে হ্যাজ রিসিভ মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হবে, তো এখানে রিসিভ হচ্ছে মেন ভার্ব, তো এটা অ্যান্সার হবে, আমি সাবজেক্ট অবজেক্ট লিখছি না, শুধু ভার্বটা আমি করে দিচ্ছি, তোমরা সাবজেক্ট অবজেক্ট লিখে নেবে, তো এটা হবে দ্য ফিল্ম উইল বি রিসিভিং এ ন্যাশনাল রিওয়ার্ড, তাহলে উইল বি রিসিভিং। দিশা ওয়াজ গোয়িং টু মুম্বাই ফর এ উইক, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তো প্রেজেন্ট পারফেক্ট করতে হলে দিশার পরে হ্যাজ বসবে এবং গো ভার্বের থার্ড ফর্ম গান হবে, দিশা হ্যাজ গান টু মুম্বাই ফর এ উইক। তোমরা সেন্টেন্সটি কমপ্লিটলি নিজেরা লিখে নেবে। নেক্সট, আওয়ার স্কুল অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম, ফিউচার টেন্স করতে হলে এটা আওয়ার স্কুল উইল অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম। নেক্সট, মাই মাদার টট মি টু স্পিক ইন ইংলিশ, টট, এখানে টট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্মে আছে, তো এটা পাস্ট টেন্সে আছে, ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স করলে মাই মাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে টটের ফার্স্ট ফর্ম টিচ এবং তার সঙ্গে ইএস যোগ হবে, টিচেস হবে, এই টটের পরিবর্তে এখানে টিচেস হবে, তো মাই মাদার টিচেস মি টু স্পিক ইন ইংলিশ। নেক্সট, দ্য ডক্টর প্রেসক্রাইবস মেডিসিন, ইউজ সিম্পল পাস্ট টেন্স, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, এস বাই এস যোগ আছে, এটা সিম্পল পাস্ট টেন্স করলে হবে প্রেসক্রাইবড, দ্য ডক্টর প্রেসক্রাইবড মেডিসিনস। সুরজ রিসাইটেড এ বিউটিফুল পোয়েম, আইডেন্টিফাই দ্য টেন্স নির্ণয় করতে বলেছে, তো এখানে রিসাইটেড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, রিসাইটেড, তো এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে বা সিম্পল পাস্ট টেন্সে আছে। মাই ফ্রেন্ড লিভস ইন কানাডা, লিভস আছে এবং এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, মেক ইট পাস্ট পারফেক্ট টেন্স করতে হলে মাই ফ্রেন্ডের পরে হ্যাড বসবে এবং লিভের থার্টিনিয়া ব্লুমস ইন উইন্টার। আইডেন্টিফাই দ্য টেন্স, তীর্থা স্টুড 10th ইন মাধ্যমিক এক্সামিনেশন, তো স্টুড আছে মানে ভার্বের স্টুড ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে বা সিম্পল পাস্ট টেন্সে আছে। নেক্সট, দ্য টিচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টুডেন্টস ইজ ওয়াচিং দ্য ম্যাজিক শো, ইউজ ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তো ফিউচার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে হলে এখানে ইজের পরিবর্তে উইল বসবে, উইল বি ওয়াচিং হবে, the teacher as well as the students will be watching the magic show.
নেক্সট ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে দে আর ফ্লাইং এ পেপার এরোপ্লেন, আর ফ্লাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তো পাস্ট কন্টিনিউয়াস করতে হলে আর এর পরিবর্তে ওয়ার হবে, দে ওয়ার ফ্লাইং এ পেপার এরোপ্লেন। ডিড ইউ লিভ দ্য মিটিং, এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, ডিড আছে যেহেতু এবং লিভ প্রেজেন্ট ফর্মে আছে। ডু ইউ লিভ দ্য মিটিং, এটা শুধু ডু বসবে। হ্যাভ ইউ সিন এনি ফেয়ারি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ ইউ সিন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, মেক ইট সিম্পল প্রেজেন্ট টেন্স করতে হলে এটা হবে ডু ইউ সি। Do you see any fairy? He does leave when I reach there. Use past perfect tense. I reach there মানে অতীতে দুটো সেন্টেন্স, দুটো কাজের যেটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং যেটি পরে হবে সিম্পল পাস্ট হবে। তো এখানে পরে যেটা হয়েছে সেটা সিম্পল পাস্টে আছে, তো এটা সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো হ্যাড লেফট হবে, হি হ্যাড লিভের লেফট, লিভের থার্ড ফর্ম লেফট। মাই এল্ডার ব্রাদার বট এ নিউ সাইকেল, চেঞ্জ ইনটু ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হলে শ্যাল উইল তার সঙ্গে ভার্বের মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। মাই এল্ডার ব্রাদার বট মানে পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টে আছে, তো মাই এল্ডার ব্রাদার উইল বাই হবে, মাই এল্ডার ব্রাদার উইল বাই এ নিউ সাইকেল। দে মেড এ প্ল্যান টু অ্যারেঞ্জ এ পিকনিক, এখানে অ্যারেঞ্জটা কিন্তু মেন ভার্ব নয়, টু অ্যারেঞ্জটা এখানে ইনফিনিটিভ, তো এখানে মেন ভার্ব মেড, তো মেড সিম্পল পাস্টে আছে, মেক মেড মেড, তো এটা কি করতে বলেছে মেক ইট প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো হবে দের পরে প্রেজেন্ট পারফেক্টের জন্য হ্যাভ হ্যাজ বসে, তো এখানে দের পরে হ্যাভ বসবে, হ্যাভ মেক মেড 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 বসবে, হ্যাভ মেড। দে রিচড হেয়ার অন ফ্রাইডে, রিচড মানে পাস্ট টেন্সে আছে, রিচ মেক ইট সিম্পল ফিউচার, তো হিয়ের পরে উইল বসবে, he will reach here on Friday. Next, make it present perfect tense করতে হবে, রিনি enacted the scenes beautifully, তো এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিনির পরে হ্যাজ enacted হবে। he gives me a flowers vase, এখানে gives সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, he ইউজ সিম্পল পাস্ট টেন্স, তো সিম্পল পাস্ট টেন্স করে তোমরা কমেন্টে জানাবে। মিটিং ওয়াজ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, তো ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হলে এটা আগে বলে দিই কোন টেন্সে আছে, এটা ওয়াজ পোস্টপোন, ওয়াজের পরে ভার্বের থার্ড ফর্ম থাকে তখনই ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েসে, তো এটা প্যাসিভ ভয়েসে আছে এবং এটিকে প্যাসিভেই রাখতে হবে এবং প্রেজেন্ট পারফেক্টে করতে হবে, তো ওয়াজের পরিবর্তে হ্যাজ এবং বিন হবে, তারপর হবে পোস্টপোন, হ্যাজ বিন পোস্টপোন। আর ভয়েস চেঞ্জ শিখতে হলে তোমরাকে অবশ্যই টেন্স আগে জানতে হবে, আর টেন্স জানতে হলে তোমরাকে ভার্বের ফর্ম, নাম্বার, পার্সন, জেন্ডার আর ইউজ অফ অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো অবশ্যই জানতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। কোশ্চেন নাম্বার 1, ইয়েস্টারডে ইট ওয়াজ, বি ভার্ব বসবে, ইট ওয়াজ মাই বার্থডে, আই রিসিভড মেনি গিফট, পাস্ট টেন্স হবে আই রিসিভড মেনি গিফট ফ্রম মাই কিনস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস কেম, কামের সেকেন্ড ফর্ম কেম হবে যেহেতু পাস্ট টেন্স আছে, কেম উইথ এমটি হ্যান্ডস বিকজ হি ওয়াজ ভেরি পোর, পাস্ট টেন্স হবে হি ওয়াজ ভেরি পোর, আই গিভ এ সেকেন্ড ফর্ম গেভ হবে, আই গেভ হিম সাম অফ দ্য গিফটস, পাস্ট টেন্সে আছে, মাই প্যারেন্টস ওয়ার ভেরি হ্যাপি, বি ভার্বের সেকেন্ড ফর্ম ওয়াজ ওয়ার, তো প্যারেন্টস প্লুরাল আছে সেজন্য ওয়ার বসবে। নেক্সট কোশ্চেন নাম্বার 2, আই বি ভার্ব am blessed having a happy and healthy family, we love each other very much, we share all our problems and try to solve it together, তো টু এর পরে ভার্ব সব সময় প্রেজেন্ট ফর্ম বসবে,
solve it together. My grandparents were very affectionate to me and take care of me very much. Fill in the blanks with simple present tense. Simple present tense এ এই যে ভার্বগুলো ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। And the little river dash take it to the big river. তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে করতে বলেছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে করলে একরকম হবে, কিন্তু বইয়ে দেওয়া and the little river took it to the big river, এখানে টেকের পাস্ট ফর্ম দেওয়া আছে, তো কিন্তু বইয়ে কিন্তু করতে বলেছে এখানে টেক্সচুয়াল গ্রামার, এখানে করতে বলেছে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে। তো এখানে দ্য লিটল রিভারের পরে টেকের সিম্পল প্রেজেন্ট ফর্ম মানে টেক্স হবে, যেহেতু লিটল রিভার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য এখানে টেক্স হবে। And the little river takes it to the big river. Next, a man dash forward from the audience. এখানে তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে কেম, কিন্তু এখানে হবে যেহেতু সিম্পল প্রেজেন্ট বলেছে, এ ম্যান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো কামের থার্ড পারসন কামের প্রেজেন্ট ফর্ম বসবে এবং তার সাথে এস বাই এস যোগ হবে, তো এখানে কামস হবে। এ ম্যান কামস ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। হোয়াট ড্যাশ বি দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যান। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম সিম্পল প্রেজেন্ট টেন্স, তো বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইজ হবে, তো হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট থিং অন দিস প্ল্যানেট। The merchant dash all his wealth in a tempest on a sea. The merchant third person singular, তো এখানে losses হবে। The merchant loses all his wealth in a tempest on sea. Good luck with you. এখানে go ভার্বের সিম্পল প্রেজেন্ট ফর্ম হবে goes, যেহেতু গুড লাক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, goes with you. Next, neither bullock nor buck hurt tonight. তো neither bullock nor buck থার্ড পারসন সিঙ্গুলার হার্টস হবে। They dash order from the head of the pack and not any from stripped animal. তো এখানে they যেহেতু থার্ড পারসন প্লুরাল, তো টেকই রয়ে যাবে। I live in the dark depth of the earth. One of them is the crystallograph, which uses to measure the growth rate of plants. Have you the keys? Open the gate. Command someone in the car. तो have এর প্রেজেন্ট ফর্ম হবে, তো have হবে have you the keys. Have you the keys? Open the gate. Commanded someone in the car. Next question, identify the tense and write in the boxes. এ সঠিক টেন্স নির্ণয় করে বক্সে লিখতে বলেছে। তো এখানে ফার্স্ট কোশ্চেন আছে, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস। তো কেম আছে, ওয়ার আছে, এখানে ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্স। দিজ অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। এখানে আর আছে, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এখানে সিম্পল ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা। But the great emperor Akbar did not have peace of mind. Did not have, did হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ডু ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য এখানে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। Everyone had failed to satisfy emperor Akbar. Had failed ভার্ব আছে, যেহেতু had have ভার্বের পাস্ট ফর্ম এবং failed ভার্বের থার্ড ফর্ম, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। I met a little cottage girl, এখানে মিট ভার্বের সেকেন্ড ফর্ম, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। নেক্সট, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। এখানে ডু ভার্ব আছে, টু ব্রিং হচ্ছে ইনফিনিটিভ, সেই জন্য এখানে ডু ইউ ওয়ান্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেই জন্য এটা সিম্পল ইনডিফিনাইট বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ। উইল অ্যান্ড ব্রিং ভার্ব আছে, সেই জন্য এখানে সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। মাই আঙ্কেল কোজার আন্ডারটুক টু ডু এ জব। আন্ডারটুক ভার্বের সেকেন্ড ফর্ম আছে, আন্ডারটেক টুক টেকেন, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। নেক্সট, আই শ্যাল ওয়ান্ট ইউ টু হ্যান্ড মি আপ দ্য পিকচার। শ্যাল ওয়ান্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং শ্যাল আছে, সেই জন্য এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স। টাইগার্স রোর ফিল্ড দ্য কেভ উইথ থান্ডার। ফিল্ড ভার্বের পাস্ট ফর্ম আছে, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনিট টেন্স।
নেক্সট দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, হ্যাড অ্যান্ড হ্যাপেন্ড সেজন্য আছে হ্যাড ভার্বের হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম আছে, হ্যাপেন্ড ভার্বের থার্ড ফর্ম, সেজন্য এটি পাস্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, হ্যাভ ফাইন্ড ফাউন্ড ফাউন্ড হ্যাভ ভার্ব আছে এবং ভার্বের থার্ড ফর্ম আছে মেন ভার্বে, সেজন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Question, Bose had invented several sensitive instruments. Had invented have ভার্বের past form এবং ইনভেন্ট ভার্বের থার্ড ফর্ম আছে, সেই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে। ইন 1896 বোস রোড নিরুদ্দেশের খোঁজে এ সায়েন্স ফিকশন, তো রোড মেন ভার্বের পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। লার্ন হবেলড আপ উইথ দ্য কিজ, এখানে হবেলড মেন ভার্বের পাস্ট ফর্মে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। উইল ইউ অ্যাট লিস্ট ডু মি দিস গুড টার্ন, তো এখানে ডু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, উইল ফিউচারে আছে, সেই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ডু নট সিম টু বি অ্যাবল টু গেট এনি ক্লোজার, ডু ভার্ব আছে, সিম ভার্ব আছে, তা সেজন্য এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। দ্য বয় ডিড নট মুভ ফ্রম হিজ সিট, এখানে ডিড ভার্বের পাস্ট ফর্মে আছে, মুভ প্রেজেন্ট ফর্ম, সেজন্য এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স। মৌলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, এখানে উইল হেল্প মোডাল ভার্ব আছে এবং হেল্প মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেই জন্য এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। রাষ্ট্রি হ্যাড অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাভ ভার্ব আছে এবং মেন ভার্বের থার্ড ফর্ম আছে, সেই জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমাদের টেন্স চিনতে হলে কোনটি কোন টেন্স আছে চিনতে হলে অবশ্যই ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে হবে এবং টেন্সের স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে, আর কোন ভার্ব হলে কোন টেন্স হয় এইগুলো জাস্ট মনে রাখলে তোমরা কোন টেন্স আছে চিনতে পারবে। সঠিকভাবে টেন্স চিনতে হলে যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব কি থাকতে পারে, বি ভার্ব অ্যাম ইজ আর, হয় অ্যাম নয় ইজ নয় আর। পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ওয়াজ ওয়ার। প্রেজেন্ট ইনডিফিনাইটে হ্যাভ হ্যাজ আর পাস্ট ইনডিফিনাইটে হ্যাড। ডু ভার্বে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ডু ডাজ, পাস্ট টেন্সে ডিড। মেন ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ভি ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ভি টু বা ভার্বের সেকেন্ড ফর্ম। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, তো ফিউচার ইনডিফিনাইট বা ফিউচারের যে কোনো টেন্স চিনতে হলে অবশ্যই সেখানে ফিউচারের যে কোনো টেন্সের ক্ষেত্রে অবশ্যই শ্যাল উইল থাকবেই। তার মানে ফিউচার টেন্স চেনা সব থেকে সোজা। এবং আদার্স যে টেন্সগুলো আছে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, আর পারফেক্ট আছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এগুলো চেনাও সোজা, কারণ এগুলো প্রত্যেকটির ক্ষেত্রেই একটি হেল্পিং ভার্ব থাকবে। যেমন কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, তার সঙ্গে মেন ভার্বের আইএনজি, মানে প্রত্যেকটির ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবেই। প্রেজেন্টের ক্ষেত্রেও, পাস্টের ক্ষেত্রেও, আর ফিউচার ক্ষেত্রেও মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবেই। ওকে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে। প্রেজেন্ট হতে হলে অ্যাম ইজ আর থাকবে, পাস্ট হতে গেলে ওয়াজ ওয়ার থাকবে, আর ফিউচার হতে গেলে শ্যাল বি বা উইল বি থাকবে। ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি উইল বি মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর তার সঙ্গে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে মেন ভার্ব যুক্ত আইএনজি থাকবেই। শুধু তফাৎ করে দেবে যে কোনটা কোন টেন্স নির্ণয় করতে হলে অবশ্যই হেল্পিং ভার্বেই চিহ্নিত করবে, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল উইল বি। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একই রকম, যে সমস্ত পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, সমস্ত পারফেক্টের ক্ষেত্রে কিন্তু মেন ভার্বের থার্ড ফর্ম থাকছেই। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট হতে গেলে সেখানে সাহায্য করবে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হতে গেলে সাহায্য করবে হ্যাড, ফিউচার পারফেক্ট হতে গেলে সাহায্য করবে শ্যাল উইল আর হ্যাভ, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তাহলে এই টেন্সগুলো চেনা সোজা। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে সমস্ত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিন যুক্ত ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে, মেন ভার্বের শেষে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও বিন যুক্ত ভার্বের শেষে আইএনজি যোগ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্ষেত্রেও মেন ভার্বের সঙ্গে বিন যুক্ত মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও বিন যুক্ত মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ। শুধু জাস্ট ইন্ডিকেট করে দেবে যে কোনটা প্রেজেন্ট, কোনটা পাস্ট, কোনটা ফিউচার। শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ, পাস্টের ক্ষেত্রে হ্যাড, আর ফিউচার ক্ষেত্রে শ্যাল
উইল, শ্যাল উইল হ্যাভ, এগুলোই চিহ্নিত করে দেবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস না ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসকে চিনতে হলে শুধুমাত্র কে সাহায্য করবে? শুধুমাত্র এই হেল্পিং ভার্বগুলোই সাহায্য করবে। শুধুমাত্র অসুবিধা হবে যে ইনডিফিনাইট আর পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইটে অসুবিধা একটু হবে, কারণ এখানে অনেকগুলো ভার্ব চিহ্নিত করতে সাহায্য করে, যেমন শুধু অ্যাম, শুধু ইজ বা শুধু আর, যেমন আই এম এ ডক্টর, আই এম এ টিচার, সি ইজ এ নার্স, এগুলো কিন্তু একটা একটা সেন্টেন্স, হি ওয়াজ এ স্টুডেন্ট, এগুলো একটা একটা সেন্টেন্স, এগুলো দ্বারা একটা একটা সেন্টেন্স হবে মেন ভার্ব হিসেবে। তখন ওয়াজ আর এম ইজ আর এগুলো যদি মেন ভার্ব হিসেবে কাজ করে তখন এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। ডু ভার্ব থাকতে পারে, ডাজ, ডু ডাজ থাকলে সেখানে প্রেজেন্ট টেন্স থাকবে, শুধুমাত্র ইন্টারোগেট করার সময় বা নেগেটিভ করার সময় ডু ডাজ কাজে লাগে। আর ডিড ভার্বটা পাস্ট ইনডিফিনাইটকে কাজ করে। আর মেন ভার্বের সেকেন্ড ফর্ম, আর মেন ভার্বের এখানে কি থাকবে? মেন ভার্বের সঙ্গে ভি1 ফর্ম, মানে মেন ভার্ব ভি1 আর একটা ভি1 এর সঙ্গে এস অথবা ইএস যোগ থাকে, মানে মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট, মেন ভার্বের পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনাইট। আর প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। তাহলে এই সমস্ত ভার্বগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট ইন্ডিকেট করে, আর এই ভার্বগুলো পাস্ট ইনডিফিনাইট ইন্ডিকেট করে। ওকে, বাকি সমস্ত টেন্সগুলোর ক্ষেত্রে অবশ্যই হেল্পিং ভার্ব থাকবে, তার সঙ্গে আবার মেন ভার্বের ফর্ম থাকবে। ওকে, যে কোনো কন্টিনিউয়াস মানেই মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবে, আর পারফেক্ট মানে মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে। আর চিনতে তোমাদের কোনো অসুবিধা নেই, এটা ভালো করে তোমরা নোট ডাউন করে রেখে দিবে, আর চিনতে অসুবিধা হবে না। সি, কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ দ্য প্রপার ফর্ম অফ ভার্বস। এইগুলো ভার্বের ফর্মগুলো মুখস্থ করলে তোমরা এগুলোও করতে পারবে। তার জন্য পিসি দাস বিগিনার্স বা পিসি দাস আপার্স বা আদার্স যে তোমরা গ্রামার বই ফলো করছো, টেন্সের বই, সেই বইগুলোতে তোমরা এগুলো অবশ্যই পেয়ে যাবে। তো এগুলো ভালো করে মুখস্থ করবে। তো পাস্ট ফর্মে আছে স্টাডিড, তো প্রেজেন্ট ফর্ম হবে স্টাডি, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে পাস্ট পার্টিসিপেলও স্টাডিড হবে। পাস্ট পার্টিসিপেলে রিটেন আছে, তো প্রেজেন্ট ফর্ম হবে রাইট, রাইট, রোড, রিটেন, পাস্ট ফর্ম হবে রোড, পাস্ট পার্টিসিপেল হবে রিটেন। নেক্সট আছে পাস্ট ফর্মে আছে কেম, তো কাম, কেম, কাম, কাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মে কেম, আর পাস্ট পার্টিসিপেলে কাম। হিয়ার্ড আছে পাস্ট ফর্মে, তো হিয়ার্ড এর প্রেজেন্ট ফর্ম হবে হিয়ার, মানে শোনা, হিয়ার্ড, হার্ড, হার্ড। হার্ড শুনলে বানান এক হবে, তোমরা বানান অ্যাকচুয়ালি উচ্চারণ হিয়ার্ড হয় না, উচ্চারণ হার্ড হয়, কিন্তু বানান করার জন্য হিয়ার্ড হিয়ার্ড বলা হয়। নেক্সট প্রুভ, প্রুভ সেকেন্ড ফর্ম হবে প্রুভড, এবং থার্ড ফর্মও প্রুভড। ফাউন্ড আছে, তো ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হবে ফাইন্ড, পাস্ট ফর্ম ফাউন্ড, পাস্ট পার্টিসিপেল ফর্মও ফাউন্ড। ফিল আছে, ফিল পাস্ট ফর্ম হবে ফেল্ড, পাস্ট পার্টিসিপেলও ফেল্ড, ফিল, ফেল্ড, ফেল্ড। শোন আছে, এটি তোমরা নিজেরা করে কমেন্টে জানাবে, যারা না পারবে আমি পরে বলে দেবো কমেন্টে, তো এলা যে পারবে করে দেখাবে। ফ্রাইটেন, ফ্রাইটেন হবে ফ্রাইটেন্ড, ইডি যোগ হবে, ফ্রাইটেন, পাস্ট পার্টিসিপেলও ফ্রাইটেন। ক্যারিড, ক্যারিডে লাস্টে ইডি আছে, তো এটা ক্যারি হবে, ক্যারি, ক্যারিড, ক্যারিড। সিলেক্টেড, যেমন বলা আছে সেরকম করো। ইউ হ্যাভ রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, তো চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে, একটু আগে আমি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন দেখালাম। তো পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে আগে মেন ভার্ব চেনো, হ্যাভ রিড আছে, তো এটা হ্যাভ রিডের পরিবর্তে জাস্ট হ্যাড রিড হয়ে যাবে, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে, হ্যাড রিড। যেমন আছে সেরকমই করে দেবে, বাকিটা তোমরা লিখে নেবে। তাহলে এটা হবে ইউ হ্যাড রিড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি।
নেক্সট আছে হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন, চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমি একটু আগেই বললাম যে মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকবেই, শুধুমাত্র প্রেজেন্ট হতে গেলে অ্যামিজার, আর পাস্ট হতে গেলে ওয়াজ ওয়ার, ফিউচার হতে গেলে শ্যাল বি বা উইল বি। তো এখানে হি আছে, তো হি এর পরিবর্তে ইজ হবে, তো ইজ তারপরে যা আছে তাই হবে, ইজ ওয়াকিং হবে। তাহলে হি ইজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, চেঞ্জ ইনটু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে যাবে, তাহলেই হয়ে যাবে দ্য মার্চেন্ট লসেস হয়ে যাবে, লসেস অল হিজ ওয়েলথ ইন হিজ টেম্পেস্ট। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বেস্ট, চেঞ্জ ইনটু ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে গেলে এটা মেন ভার্ব আছে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার আগে হেল্পিং ভার্ব হিসেবে সি এর পরে কি বসে, উইল বসে। সি ইমিডিয়েটলি উইল ইউজ দ্য রিং টু রিটার্ন দ্য বেস্ট। আই শ্যাল ওয়ান্ট দ্য স্টেপ লেডার, চেঞ্জ ইনটু পাস্ট ইনডিফিনাইট টেন্স। তো পাস্ট ইনডিফিনাইটে হবে ওয়ান্টেড হবে, শ্যালটা উঠে গিয়ে তাহলে এটা হবে, পুরোটা লিখে নেবে তোমরা, এটা হবে আই ওয়ান্টেড দ্য স্টেপ লেডার। নেক্সট হোয়াট ডিড আই ডু উইথ দ্য হ্যামার, চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট হতে গেলে ডিড ভার্বের হোয়াট হ্যাভ আই, আয়ের আগে হ্যাভ বসবে, হোয়াট হ্যাভ আই ডান, হোয়াট হ্যাভ আই ডান হবে। তো হোয়াট হ্যাভ আই ডান উইথ দ্য হ্যামার। নেক্সট দ্য মুন শোন ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ, চেঞ্জ ইনটু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতে গেলে তো এটা আনসার হবে দ্য মুন, শোনটা পাস্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট করতে গেলে সাইন্স হবে, SHINES, দ্য মুন সাইন্স ইনটু দ্য মাউথ অফ দ্য কেভ। যেহেতু মুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে মেন ভার্বের শেষে S/S যোগ হয়। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, চেঞ্জ ইনটু পাস্ট ইনডিফিনাইট টেন্স। এটা আর এর পরিবর্তে ওয়ার হবে, হাউ বিউটিফুল ওয়ার দ্য নোবেল চিলড্রেন। হোয়াট ডাজ শের খান নিড, চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। এটা হোয়াট ডাজ, ডাজটার হচ্ছে পাস্ট পারফেক্ট, ডাজের এখানে যেহেতু হ্যাভ ভার্ব বসবে এবং এটা হ্যাড বসবে, হোয়াট হ্যাড শের খান নিডেড, নিড ভার্বের নিডেড হবে, এটা তোমরা নিজেরা লিখে নেবে। তো এটা হবে হোয়াট হ্যাড শের খান নিডেড। নেক্সট এ ব্ল্যাক শ্যাডো ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল। তো এখানে মেন ভার্ব আছে ড্রপড, তো চেঞ্জ ইনটু ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স করতে গেলে উইল ড্রপ হবে, উইল ড্রপ। এ ব্ল্যাক শ্যাডো উইল ড্রপ ডাউন ইনটু দ্য সার্কেল। নেক্সট উইল ইউ স্টিল কিপ হিম, চেঞ্জ ইনটু পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হতে গেলে এখানে ডিড ইউ হয়ে যাবে, ডিড উইলের পরিবর্তে ডিড হবে, ইউ ডিড ইউ স্টিল, কিপ তো কিপে রয়ে যাবে, কিপ হিম, ডিড ইউ স্টিল কিপ হিম, এটা তোমরা লিখে নেবে কোশ্চেন মার্ক দিয়ে। নেক্সট দেয়ার হি স প্রজারপাইন লাফিং অ্যান্ড প্লেইং উইথ হার কম্পেনিয়ন, চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হতে গেলে এখানে মেন ভার্ব আছে স, স পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে, তো পাস্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাড সিন। There he had seen Proserpine laughing and playing with her companions. This had never happened before, change into present indefinite tense. তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স করতে গেলে দিস হ্যাডটা উঠে যাবে আর হ্যাপেন্ড এর প্রেজেন্ট ফর্ম বসবে, তো এখানে হ্যাপেন হবে, এটা আনসার হবে দিস নেভার হ্যাপেন্স বিফোর। দিস ওয়েভস পাস থ্রু 3 সলিড ওয়ালস, চেঞ্জ ইনটু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে গেলে এখানে পাস্ট মেন ভার্ব আছে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তার আগে দিস ওয়েভস তো উইল বসবে, উইল বি পাসিং, উইল বি পাসিং থ্রু 3 সলিড ওয়ালস, এটা অ্যাকচুয়ালি আনসার হবে দিস ওয়েভস উইল বি পাসিং থ্রু 3 সলিড ওয়ালস।
নেক্সট আই এম স্টিল উইদিন হিয়ারিং, চেঞ্জ ইন্টু পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ইনডিফিনাইট টেন্স হলে পাস্ট ইনডিফিনাইট অ্যামটা ওয়াজ হয়ে যাবে। আই ওয়াজ স্টিল উইদিন হিয়ারিং। অ্যাডভান্স লার্নার্স, পেজ নম্বর 73, কোশ্চেন নাম্বার এ, identify the incorrect sentences and rewrite correcting the errors. ফার্স্ট কোশ্চেন আছে, this book is belonging to me. This book belongs to me. This book belongs to me. The doctor is feeling the pulse. এটা ইনকারেক্ট আছে, এটা কারেক্ট আনসার হবে the doctor is taking the pulse. নেক্সট she is loving her friend, এটা ইনকারেক্ট আছে, এটা কারেক্ট আনসার হবে she loves her friend. They stand in the shade of the tree, এটা ইনকারেক্ট আছে, এটা কারেক্ট আনসার হবে, এর আনসার হবে they are standing in the shade of the tree. Are you forgetting everything? Have you forgotten everything? The earth is moving round the sun, এটা ইনকারেক্ট আছে, এটা কারেক্ট আনসার হবে the earth moves round the sun. Next, the students are not listening to their teacher. The students listens to their teacher. Next, make present continuous tense with suitable form of verb given in the brackets. Present continuous tense করতে হবে, তো not ring it আছে, তো এটা present continuous tense করতে হলে he is not reading. He is not reading. He fly kite with his friend. He is flying. The president of USA is coming. Next, the is coming here the next month. The president of USA is coming here next month. What does you go do now? So এটা what are you? What are you doing now? Next, I go to school. I am going to school. The girl look at the sky. The girl is looking. The girl যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য দ্য গার্লের পর ইজ বসছে এবং ভার্বের শেষে আইএনজি যোগ করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। দ্য এমএলএ ডিস্ট্রিবিউট রিলিফ অ্যামাং দ্য ডিস্ট্রেস, তো দ্য এমএলএ ইজ ডিস্ট্রিবিউটিং। হোয়াই শোম্যান ওয়েস্ট হিজ টাইম, হোয়াই ইজ শোম্যান ওয়েস্টিং হিজ টাইম। Next, the river flow through the valley. The river is flowing. The train ran in time. The train is running in time. It rain cats and dog. It is raining. It is raining cats and dog. টেন্সের এক্সারসাইজগুলো সমস্ত এক্সারসাইজগুলো করে দিলাম। এরপর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট ও অ্যাডভার্বের এক্সারসাইজগুলো আছে, ওগুলো করে দেওয়ার পরে আমি ভয়েস চেঞ্জ আরম্ভ করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ভালো লেগে থাকলে বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করার পরিবর্তে একটি করে গাছ লাগাবে এবং পরিবেশকে রক্ষা করবে। পরিবেশ রক্ষা করা তোমাদের দায়িত্ব।